নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এর আগের দিন আমরা যে আপডেট দিয়েছিলাম বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং তারই সাথে কিন্তু তার দিকও কিছুটা পরিবর্তন করেছে। তো কোন দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে এবং কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এবং এরই সাথে কতটা শক্তি বাড়িয়েছে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমরা ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেটে, অর্থাৎ আইএমডির আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু গালফ মান্নার এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে লোয়ার টপোস্ফেরিক লেভেলে, এবং এরই সাথে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু অক্ষরেখার উপরে মিডল টপোস্ফেরিক লেভেলে রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আগামী 7 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণ ভারতবর্ষে থাকবে এবং এরই সাথে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে রাত্রিবেলা এবং আর্লি মর্নিংয়ের দিকটাতে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, বিহার, তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ এবং তারই সাথে কিন্তু হিমাচল প্রদেশ, রাজস্থান, পশ্চিম রাজস্থান, সিকিম, আমাদের উত্তরবঙ্গ, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে মোটামুটি প্রায় 17 তারিখ অবধি। কিছু কিছু জায়গায় কিন্তু 19 তারিখ অবধি থাকবে, যেটা বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষের মধ্যে আগামী 5 দিনের মধ্যে হবে। এবং এরই সাথে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় থাকবে না, যেটা আগামী 2 দিন থাকবে আমাদের পশ্চিম ভারতবর্ষে। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে ঘটবে তারপরের। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি থাকবে আমাদের পূর্ব ভারতবর্ষ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড, তারই সাথে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা 2 থেকে 3 দিনের মধ্যে হবে। এবং এখানে কিন্তু 16, 17 এবং 18 তারিখ বলা হচ্ছে মেনলি ক্লিয়ার স্কাই থাকবে, অর্থাৎ পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তর পশ্চিম ডিরেকশন থেকে বায়ু প্রবাহ থাকবে। এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে সন্ধ্যেবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে কিন্তু হালকা ধোঁয়াশা এবং কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং শিশিরও কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কী পরিবর্তন ঘটেছে আমাদের ঘূর্ণাবর্তের এবং বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোনো জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু দার্জিলিংয়ের সাইডে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নামবে, এমনই কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে সারা ভারতবর্ষের ক্ষেত্রেই। এবং এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে। এবং এখানে পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ গিলগিত, লাদাখ, বালতিস্তান, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছু কিছু জায়গায় কিন্তু তুষারপাতের সম্ভাবনাও থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু 17 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাবে এবং তারপরে কিন্তু নতুন আবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে 22 তারিখ থেকে থাকার সম্ভাবনা থাকছে, যেটা উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং তারপরে কিন্তু আবারও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু প্রায় 24-25 তারিখ অবধি কিন্তু প্রভাব রাখবে, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর। তবে পশ্চিমী ঝঞ্ঝাগুলি কিন্তু খুব একটা শক্তিশালী নয়, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ অবধি এসে বৃষ্টিপাত ঘটাবে। এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ চীন সাগরে কিন্তু সৃষ্ট ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং নিম্নচাপ রূপে কিন্তু আমাদের ভিয়েতনামের ওপর উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ঘটাবে। এবং এপাশে কিন্তু নতুন করে 2টি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, 3টি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। 3টি ঘূর্ণাবর্ত
ঘূর্ণাবর্তর মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যেটা আমরা পাচ্ছি এখানে রয়েছে, যেটি বঙ্গোপসাগরে রয়েছে, বাদবাকি দুটি কিন্তু কিছুটা বঙ্গোপসাগর কিছুটা ভারত মহাসাগরের কাছে রয়েছে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ কিছুটা দিক পরিবর্তন করেছে। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্তটি কবে থেকে সৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু মোটামুটি এখানে কিন্তু 21 তারিখ থেকে দেখা যাচ্ছে হালকা একটি প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে এখানে লো প্রেশার এরিয়া, যার জেরে কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার সমচাপ রেখাটা দেখে নেব কী পরিস্থিতি থাকছে। তো আমরা যেটা পাচ্ছি এখানে ক্রমশ যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 22 তারিখের থেকে কিন্তু একটি লো প্রেশার এরিয়া এখানে ক্রিয়েট হচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ এটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আমাদের তামিলনাড়ুর দিকে এবং শ্রীলঙ্কার দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটি ক্রমশ অগ্রসর হচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণাবর্তের রূপ নিল এবং নেওয়ার পর কিন্তু ক্রমশ যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে হালকা, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এই দিক বরাবর কিন্তু বর্তমানে অগ্রসর হচ্ছে। আগের দিন কিন্তু দেখেছিলাম শ্রীলঙ্কা অবধি ছিল, তবে আজ কিন্তু কিছুটা উপর দিকে উঠে এসেছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপর কিন্তু হালকা প্রভাব থাকছে। গতকাল কিন্তু শ্রীলঙ্কার ওপর ভারী প্রভাব ছিল, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছিল। তবে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ যদি আরও শক্তি বাড়ায় তাহলে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যেটা বর্তমানে উইন্ডি আপডেটে উঠে আসছে। তবে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা তেমনভাবে নেই বর্তমানে। তবে এটা কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে আছড়ে পড়ার আশঙ্কা থাকবে, কারণ এখানে দক্ষিণবঙ্গের দিকে তেমনভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা না থাকলেও পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে, যার জেরে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আমরা একবার মেঘমেলায় দেখে নেব কী পরিস্থিতি থাকতে পারে। তো মেঘমেলায় আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, যেটা কিন্তু হলদিবাড়ি, গঙ্গাসাগর, এপাশে দীঘা, কন্টাই, হলদিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরপরে যত আরও আপডেট আসবে তত কিন্তু বোঝা যাবে কতটা প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।